অধ্যায় থেকে প্রিভিয়াসলি কি কোশ্চেন গুলো আসছে এবং কতগুলা কোশ্চেন আসছে এবং কোশ্চেন গুলো আমরা কিভাবে পড়ে নিব এটা হচ্ছে একটু দেখে নিব। আমরা যদি হচ্ছে এই অধ্যায়টা প্রিভিয়াস 2015 থেকে শুরু করে 26 পর্যন্ত কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করি, আমরা দেখবো তিনটা জায়গা থেকে হচ্ছে কোশ্চেন আছে। টাইপ ওয়ানের মধ্যে যে পদের সারণীর ভিত্তি, মূলক সমূহের অবস্থান নির্ণয় এবং হচ্ছে যে কিছু ব্যতিক্রম মাত্র আমরা যেগুলো করতেছিলাম, এখান থেকে এই পর্যন্ত এমসিকিউ আসছে হচ্ছে 91টি এবং হচ্ছে ক এবং খ তে কোশ্চেন আসছে হচ্ছে 32টি। সিকিউ এর মধ্যে গ এবং ঘ তে আসছে কোশ্চেন হচ্ছে কয়টি? 15টি। এখন মতো হচ্ছে এই যে 15টি কোশ্চেন যদি আমরা এখান থেকে শিখি অনেক বেশি পড়াশোনা হয়ে যাবে। এই জন্য আমরা হচ্ছে তোমাদের জন্য খুব সহজ ভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে কেমিস্ট্রি স্পেশাল হচ্ছে একটা লেকচার তৈরি করছি, যেখানে আমরা যদি 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নে যে গ আছে, এই 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নের গ যদি হচ্ছে শিখি তাহলে আমাদের হচ্ছে এই টপিক গুলো কভার হয়ে যাবে। এই টপিক গুলো কভার হয়ে যাওয়া মানে আমার হচ্ছে 15টা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলা। দেন আমাদের টাইপ টু হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যেগুলো আমরা বলতেছিলাম আকার আকৃতি বেশ বেরোতো ইলেকট্রন শক্তি তড়িৎ আত্মকতা। এই যে এই টাইপ থেকে কোশ্চেন আসছে এমসিকিউ এর মধ্যে 55টা এবং সিকিউ এর মধ্যে ক এবং খ তে আসছে হচ্ছে 23টা এবং সিকিউ এর মধ্যে ঘ এবং ঘতে আসছে হচ্ছে কয়টা? 20টা। এখন এই 20টা কোশ্চেন কোথা থেকে শিখবো? এই যে আমাদের যে শীট এখানে হচ্ছে 1 2 3 5 এর যে ঘ এবং 7 এবং 8 এর যে গ, এই কোশ্চেন গুলো যদি হচ্ছে আমরা একটু বলে নেই তাহলে আমার টাইপ টু এর যে কোশ্চেন গুলো আছে এগুলো কভার হয়ে যাবে। সাথে সাথে আমার হচ্ছে কি এই যে 15 থেকে 26 পর্যন্ত যে হচ্ছে কি বোর্ড কোশ্চেন 20টা, সবগুলো কোশ্চেন হচ্ছে কি এখান থেকে কভার হয়ে যাবে। তারপরে টাইপ নাম্বার 3, এই টাইপ নাম্বার 3 যে সর্বশেষ আমরা দেখতেছিলাম একই গ্রুপের মৌলের বিক্রিয়া। এই একই গ্রুপের মৌলের বিক্রিয়া এখান থেকে হচ্ছে কি এই পর্যন্ত অনুধাবনমূলক জ্ঞানমূলক কোশ্চেন আছে 30টা এবং হচ্ছে কি আমাদের সিকিউর মধ্যে গ এবং ঘ থেকে কোশ্চেন আসছে হচ্ছে 6টি এবং হচ্ছে এই কোশ্চেন গুলো কোথা থেকে শিখবো? আমাদের যে শীট আছে এখানে 5 এর গ এবং 7 এবং 8 এর ঘ, এইটা যদি আমরা পড়ি তাহলে আমাদের টাইপ নাম্বার 3 কভার হয়ে যাবে। তার মানে টোটাল আমরা যদি হচ্ছে একটু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা কোয়েশ্চেন যদি আমরা করি, ইন্ডিভিজুয়াল 11টা টপিক যদি আমরা করি, আমাদের যে পদের সারণী 4 নাম্বার অধ্যায় এসএসসি 4 নাম্বার অধ্যায় পুরো কভার হয়ে যাবে এবং খুব সুন্দর ভাবে গুছালো ভাবে আমাদের যে শীট এখানে সবকিছু ডিটেলস বিস্তারিত দেওয়া আছে। প্রথম তো হচ্ছে টাইপ ভিত্তিক আলোচনা দেওয়া আছে, দেন এই টাইপ ভিত্তিক কোয়েশ্চেন দেওয়া আছে যে হচ্ছে কোন বোর্ড থেকে কয়টা কোয়েশ্চেন আসছে। তো এইখানে হচ্ছে সাজেশন টাইপের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যে এই পর্যন্ত বিভিন্ন বোর্ডের মধ্যে যে জ্ঞানমূলক কোয়েশ্চেন গুলো আছে এখানে হচ্ছে এগুলো দেওয়া আছে। এখানে শুধু কোশ্চেন গুলো অ্যাড করা হয়েছে, স্লাইড অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য হচ্ছে স্লাইডের মধ্যে দেওয়া হয় নাই, কিন্তু আমাদের যে বইয়ের মধ্যে হচ্ছে সবকিছুই সুন্দরভাবে দেওয়া আছে। তো এখান থেকে মোটামুটি আমরা যদি হচ্ছে 13টা হচ্ছে কি জ্ঞানমূলক কোশ্চেন পড়ি, আমাদের প্রিভিয়াস এর সবগুলা কোশ্চেন কি হয়ে যাবে ভাইয়া? সবগুলা কোশ্চেন হচ্ছে সলভ হয়ে যাবে। এগুলো পাবা কোথায়? এই যে মেরিট কেয়ার স্পেশাল লেকচার শিটের মধ্যে হচ্ছে এগুলো সব পেয়ে যাবে। এর হচ্ছে আমরা দেখবো হচ্ছে কি অনুধাবনমূলক কোশ্চেন মোটামুটি এখান থেকে 11টি অনুধাবনমূলক কোশ্চেন এই পর্যন্ত বিভিন্ন বোর্ডের মধ্যে হচ্ছে আসছে। এই 11টা কোশ্চেন যদি হচ্ছে আমরা পড়ে নেই তাহলে হচ্ছে কি আমাদের প্রিভিয়াস এর সবগুলা কোশ্চেনও সলভ হয়ে যাবে এবং পাশাপাশি এই অধ্যায় থেকে যে অনুধাবন গুলো আসতে পারে সবগুলা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা কিছু বোর্ড কোশ্চেনের আনসার হচ্ছে দিয়ে দিছি। তো 3টা বোর্ড কোশ্চেন হচ্ছে আমরা মেইনলি এখানে সলভ করার চেষ্টা করছি এবং 3টার মধ্যে আমাদের 3টা টাইপ কি হয়ে গেছে? কভার হয়ে গেছে। তো এখানে আমরা কোশ্চেনটা হচ্ছে যদি একটু দেখে নেই যে হচ্ছে প্রশ্ন নাম্বার 1, যেটা হচ্ছে ময়মনসিংহ 2026 সালে আসছিল, দেওয়া আছে হচ্ছে কি একটা টেবিল, এখানে 3টা মূল্য দেওয়া আছে এ বি সি, তাদের প্রতি সংখ্যা হচ্ছে 12 20 এবং 29। এখন আমাকে বলতেছে যে ঘতে বলছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থা নির্ণয় করো। সি মৌল কি? সি হচ্ছে এই যে এটা, তাহলে মানে দেওয়া আছে C29। তো এখানে এই যে এ বি সি তারা হচ্ছে আসলে কোন মৌলের প্রতীক না, আমাকে এই পারমাণবিক সংখ্যা থেকে বুঝতে হবে যে সি আসলে কে। আমরা জানি এই যে সি যে কোনো মৌল না, বাট আমরা জানি পারমাণবিক সংখ্যা 29 কার? পারমাণবিক সংখ্যা 29 হচ্ছে কি কপারের। তো আমাকে কি বলছে? তার ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1 ছিল, মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমরা হচ্ছে এই যে একটু মৌলের অবস্থানটা হচ্ছে এখান থেকে যদি ইলেকট্রন বিন্যাস করি 1:2:2 2p6 3s2 3p6 3d10 4s1, অবস্থান নির্ণয় করলে আমার কি বের করতে হয়? পর্যায় বের করতে হয় এবং গ্রুপ বের করতে হয়। আমরা একটু আগে কি বলে আসছি? সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি পর্যায় নির্দেশ করে। সর্বশেষ কক্ষপথ কি ভাই এখানে? 4, তার মানে আমার পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। তারপর হচ্ছে কি বের করতে হবে আমাকে? গ্রুপ বের করতে হবে। আমরা কি বলতেছিলাম যদি এস এ যায় এস এ হচ্ছে কি গ্রুপ, এস বি তে গেলে এস বি যোগ করে 10 যোগ করতে হয়, ডি তে গেলে এস আর ডি কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এস হচ্ছে এ এবং হচ্ছে ডি হচ্ছে 10, মানে আমার হচ্ছে কি
10 আর হচ্ছে 1 যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা পাবো 11। গ্রুপ নাম্বার হলো 11। আমরা কপারের গ্রুপ নাম্বার বা পরমাণুর মধ্যে আমরা পজিশন তার অবস্থান নির্ণয় করি। তারপরে কোশ্চেন কি ছিল ভাইয়া? তারপরে কোশ্চেন ছিল হচ্ছে এ বি একই ধর্ম বিশিষ্ট বিক্রিয়া প্রদর্শন করে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এই যে এ এ হচ্ছে কি 12, 12 কি ভাইয়া? 12 হচ্ছে ম্যাগনেসিয়াম। বি 20 কার পারমাণবিক সংখ্যা? ক্যালসিয়াম। বলছে কি এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই ধর্ম বিক্রিয়া প্রদর্শন করে পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। তা আমাকে প্রমাণ করতে হবে তারা একই ধরনের বিক্রিয়া দেয়। আমরা একটু আগে পড়ে আসছি একই গ্রুপের মৌলগুলা একই ধরনের বিক্রিয়া দেয়। আমরা পড়ছিলাম যে হচ্ছে এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, আমরা বলছিলাম না বিধবা মায়ের ক্যাডার সন্তান। এই যে বিধবা তো বেরিলিয়াম তো দেয় নাই, মায়ের ক্যাডার সন্তান ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তারা একই গ্রুপের মৌল, তার মানে তারা একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে। এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এখানে দেয়া আছে। এ হচ্ছে আমাদের এ হচ্ছে কি এর পরমাণু সংখ্যা 12, তার মানে এ হচ্ছে কি ম্যাগনেসিয়াম, বি এর পরমাণু সংখ্যা 20, তার মানে বি হচ্ছে আমাদের ক্যালসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দেওয়া আছে, ক্যালসিয়াম ইলেকট্রন দেওয়া আছে। এই ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তার মানে একই জিনিস। সেম ভাবে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, যাকে আমরা বলি হচ্ছে মিথ্যার ধাতুর অক্সাইড। ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। যেহেতু ম্যাগনেসিয়াম ও ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতেছে, তার মানে আমরা বলতে পারি এই একই গ্রুপের মৌল হওয়ার কারণে তারা দুইজনেই কি একই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। এটা ছিল হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। তারপরে 2 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে ভাই? এখানে দেওয়া আছে এ বি সি, তিনটা মৌল দেওয়া আছে। তো আমরা একটু প্রথমে ডিনোট করে ফেলি। এ হচ্ছে কি অক্সিজেন হবে, এটা হচ্ছে কি ক্রোমিয়াম, সি হচ্ছে কি কপার। পারমাণবিক সংখ্যা দেখে দেখে আমরা একটু লিখে নিলাম। আমাকে বলতেছে পারমাণবিক দ্বিপূর্ণ অবস্থা নির্ণয় করো। বি হচ্ছে কি ক্রোমিয়াম, তা ক্রোমিয়ামের অবস্থা নির্ণয় করতে হবে। সি কি প্রতিপক্ষে সি মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটলেও এ মৌলের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ঘটে ব্যাখ্যা করো। তাহলে এই যে সি কপার, আমরা একটু আগে পড়ে আসছি কপার নরমাল হচ্ছে এরকম হওয়ার কথা ছিল 4s2, বাট হচ্ছে এরকম হয় না। কি জন্য? এই যে 4s 3D কে স্থিতিশীল করার জন্য একটা ইলেকট্রন তাকে দিয়ে দেয়, যার কারণে সে স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা অর্জন করার জন্য সে তার ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম হয়ে যায়। তাহলে এই ব্যতিক্রমটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নেবো, যেটা হচ্ছে কপারের ক্ষেত্রে ব্যতিক্রম বলে। বাট আমাদের যে হচ্ছে কি আছে এ এ হচ্ছে অক্সিজেন, অক্সিজেন তো নরমাল নিয়মে ইলেকট্রন করতে হবে 1s2 2s2 4 2sp 4। এই হচ্ছে আমার অক্সিজেনের ইলেকট্রন ফার্স্ট শেষ। আর বি মূল্য অবস্থান নির্ণয়, আমরা বি হচ্ছে ক্রোমিয়াম, ওটা ইলেকট্রন করে আমরা গ্রুপ এবং পর্যায় বলে দেবো, এই যে এখানে করা আছে 3d5 4s1। যেহেতু ডি তে গেছে তাহলে এস আর হচ্ছে কি ডি যোগ করতে হবে। এস হচ্ছে একটা, ডি হচ্ছে কয়টা? 5টা। 5 আর 1 কত? 6। তার মানে আমার এটা হচ্ছে গ্রুপ নাম্বার কত? 6। সর্বশেষ কক্ষপথ হচ্ছে কি 4 নাম্বার কক্ষপথ, তার মানে তার পর্যায় কত? 4। তারপর হচ্ছে প্রশ্ন নাম্বার 3 শেষ। পরে এই যে কয়েকটা এমসিকিউ আছে। তারপর হ্যাঁ আমরা টাইপ 1 এবং হচ্ছে কি টাইপ 3 এর কোশ্চেন গুলো হচ্ছে সলভ করছি 1 এবং 2 নম্বরের মধ্যে। এখন আমরা 3 নম্বর কোশ্চেন হচ্ছে একটু দেখে নিব। 3 নম্বরের মধ্যে কি দেয়া আছে? এ বি সি তিনটি মৌল যারা আপনাদের সামনে তৃতীয় পর্যায়ের মধ্যে অবস্থিত, তাদের যুদ্ধত ইলেকট্রন সংখ্যা কত? 1 2 3। এখন বলছে এখানে এ বি সি কোনো প্রচলিত প্রতীক না। কোশ্চেন ঘটে দিছে বি মৌলের 5টি পরমাণুর ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তারপরে বলছে উদ্দীপকের এ বি সি এর আয়নীকরণ শক্তির মান তুমি হচ্ছে বের করে দেখাই দিতে হবে। আমাদের টাইপ নাম্বার 2 এর কোশ্চেন এটা, যে আয়নীকরণ শক্তির ক্রমটা এখান থেকে বের করতে। তো আমরা হচ্ছে একটু যদি দেখে নেই, যেহেতু আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা ছিল এটা হচ্ছে এই অধ্যায়ের না, এই জন্য আমরা এটা এখানে সলভ করতেছি না। আমরা 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে এটা দেখবো, যে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে আমরা যদি এ বি সি মৌলগুলোকে সাজাই তাহলে হচ্ছে এ হচ্ছে কি সোডিয়াম, বি হচ্ছে ম্যাগনেসিয়াম, আর সি হচ্ছে কি সিলিকন। এখন আমাকে এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকন আমরা যদি হচ্ছে কি লিখি 11
12 এবং সিলিকন কত 14। তাহলে বুঝতে হবে তারা হচ্ছে একই পর্যায়ের মৌল। আমরা কি জানি? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তির মান বাড়ে। সিম্পল কোশ্চেন ভাইয়া। তার মানে হচ্ছে কি সিলিকনের সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। সোডিয়ামের চাইতে ম্যাগনেসিয়াম বেশি, ম্যাগনেসিয়ামের চাইতে হচ্ছে কি সোডিয়াম বেশি, কারণ তারা কি বাম থেকে ক্রমান্বয়ে ডানে। শেষ আনসার।